আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর খাদিজাতুল কুবরা। আবারও শুরু হয়ে গেল ঈদের পরে আমাদের কর্মব্যস্ত জীবন। আজ আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। অ্যাস্থেটিক প্রসিজিওর আমরা যখন ডক্টররা করি তখন নানা মানুষের নানা প্রশ্ন, এই ডক্টরের ডিগ্রি কি, এই ডক্টর কোথায় কি করেছেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আপনারা যখন বিউটি পার্লারে গিয়ে ইভেন দো ইন্টারও পাস করে নাই, আপনার বিভাগের তো আমি পরে যাই, হয়তো এমন আছে জাস্ট ম্যাট্রিক পাস করেছে, সায়েন্স আর্টস কমার্স থেকে পাস করেছে জানেন না, ভালোভাবে এসএসসিও পাস করেছে কি না, এখন আদৌ পড়াশোনা কন্টিনিউ করছে কি না, ইন্টারেও যায় নাই, এমন মানুষ পার্লারে বোটক্স, ফিলার, থ্রেড, আই ফিলার, লিপ ফিলার, পিআরপি, ইনজেক্টেবল লাইপোলাইটিক, কেমিক্যাল পিলিং, এই সমস্ত ভয়াবহ প্রসিডিউরগুলো করছে। এবং তারা তো এটাকে পুরো পার্লারের সার্ভিস বানিয়ে রেখেছে। তারা বলতে চায় যে এগুলো যেভাবে আপনি পার্লারে গিয়ে ফেসিয়াল করেন, পার্লারে গিয়ে আপনি চুল কাটেন, আইব্রো প্লাক করেন, চুল কালার করেন, আইব্রো মাইক্রো ব্লেন্ডিং নাকি যেন করে। আমি আসলে পার্লারের আমার পার্লার সম্পর্কে তো আইডিয়া নাই। আমি নিজে যতটুকু যাই হয়তো কখনো মেকআপ, একটু হেভি মেকআপ নেওয়ার জন্য বা আমার আইব্রোটা শেপ করার জন্য, দ্যাটস ইট, আর কিছুই না। বিকজ পার্লারে ফেসিয়াল এসব ফালতু জিনিস আমি পছন্দ করি না। তো এই সমস্ত জিনিস বানায় ফেলছে ওরা। অ্যাস্থেটিক প্রসিজিওর যেগুলা ডক্টরদের করা উচিত সেগুলাকে ওরা এত ফালতু জিনিস বানায় ফেলছে। আপনারা সেগুলো কি করেন, ওদের কাছ থেকে নেন, তখন আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে না, কোনো কিছু থাকে না। কিন্তু যখন আমরা ডক্টররা কাজ করি, আমরা ডক্টররা সবার প্রথম কথা হচ্ছে আমরা এমবিবিএস কমপ্লিট করি। এমবিবিএস এর মিনিং যারা জানে না, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি। দ্যাট মিনস আমরা যখন এসএসসি এইচএসসিতে আমাদেরকে একটা ভালো নাম্বার গেইন করতে হয়, আদারওয়াইজ কিন্তু এমবিবিএস এ ভর্তি হওয়া যায় না। সরকারি বেসরকারি দুই জায়গাতে ভর্তির ক্ষেত্রেই কিন্তু পরীক্ষা হয় এবং একটা মার্ক পেতে হয়। দেন ইউ উইল এলিজেবল টু গেট অ্যাডমিট ইন এমবিবিএস, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি। দেন আমরা 5 বছর এমবিবিএস পড়াশোনা করি। আমাদের 5 বছরের মধ্যে আবার 6 নম্বর বছরে আমাদের হচ্ছে 1 বছরের ইন্টার্নশিপ থাকে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের রোটেটারি ইন্টার্নশিপ থাকে। দেন আমাদের হচ্ছে 3rd ইয়ার থেকে ওয়ার্ডের প্লেসমেন্ট থাকে। এত কিছু করার পরে আমরা কিন্তু এমবিবিএস পাস করার পরে একটা 3-4 দিনের ট্রেনিং করে বা কারোর সাথে এক্সপার্ট হ্যান্ডের সাথে কাজ করে আমরা কিন্তু প্রসিডিউরগুলো করতে পারি। আমাদের জন্য তখন এগুলো হয়ে যায় যে কয়েকটা ট্রেনিং করলে আমরা করতে পারি। কেন? কারণ আমরা ফার্স্ট ইয়ার থেকে অ্যানাটমি পড়ি। অ্যানাটমি হচ্ছে শরীরবিদ্যা, আপনার শরীরের কোথায়। তো আমাদের এগুলো সব জানতে হয়, বুঝতে হয়। আমরা ফার্স্ট ইয়ারে পড়ি অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। অ্যানাটমিতে আমরা ফুল শরীরবিদ্যা, কোনো কিছু, নট অনলি বোনস। আমরা কিন্তু শুধু বোনস পড়ি না, আমাদের ইচ অ্যান্ড এভরিথিং পড়তে হয়। বোনস পড়তে হয়, সফট যে অর্গ্যানগুলো আছে সেটা পড়তে হয়, ইচ অ্যান্ড এভরি নার্ভ, আর্টারি কোথায় কী যাচ্ছে সেটা পড়তে হয়। দেন আসেন ফিজিওলজি, কোন প্রসেসের ফিজিওলজি কী, রক্ত আমাদের শরীরে কীভাবে প্রবাহিত হচ্ছে, ইউরিন কীভাবে প্রবাহিত হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং আমাদেরকে জানতে হয়। দেন আসেন বায়োকেমিস্ট্রি, আমাদের শরীরে কোন মলিকিউল কীভাবে কাজ করছে, কোনটার অ্যাবজর্পশন কীভাবে হচ্ছে, সব কিছু আমাদেরকে জানতে হয়। মেটাবলিজম, ইচ অ্যান্ড এভরিথিং। আমি আপনাদেরকে জাস্ট কিছু কিছু চ্যাপ্টারের নাম বলতেছি আমাদের। দেন আসেন আমরা সেকেন্ড ইয়ারে ফরেন্সিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন। ফরেন্সিক মেডিসিনে আমরা রেপ, মার্ডার, ইভেন দো একজন মানুষকে যদি খুন করা হয় তার বডিতে কী কী মেকানিজম হয়, তাকে কিভাবে মারলে সে কিভাবে মৃত্যুবরণ করে, সে যদি সুইসাইড করলে সে যদি গলায় ফাঁসি দিয়ে মারা যায় সেই ক্ষেত্রে তার মৃত্যুটা কিভাবে হয়, তার বডির কোন মেকানিজমের মাধ্যমে মৃত্যুটা হচ্ছে, সে যদি বিষ খেয়ে মরে বা তাকে যদি কেউ খাইয়ে দেয় কিভাবে তার মৃত্যুটা হচ্ছে। কমিউনিটি মেডিসিন, একটা কমিউনিটি মেডিসিনের মধ্যে আমরা একটা ল্যাট্রিন থেকে শুরু করে কোন জায়গায় কিভাবে কি মেনটেন করতে হবে, আমাদের কন্ট্রাসেপশন মেথড, আমি জাস্ট কিছু কিছু চ্যাপ্টারের নাম বলে যাচ্ছি। ইচ অ্যান্ড এভরিথিং আমাদেরকে জানতে হয়। দেন আসেন আমাদের 4th ইয়ারে ফার্মাকোলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি। ফার্মাকোলজি, প্রত্যেকটা ওষুধের কন্ট্রা ইন্ডিকেশন কখন দেওয়া যাবে না, ইন্ডিকেশন কখন দিতে হবে, মেকানিজম কী, কীভাবে ওষুধটা কাজ করছে, ব্যবহার কী, সাইড ইফেক্টস কী, কত ডোজে দেওয়া যাবে, কখন কাকে দেওয়া যাবে, কাকে দেওয়া যাবে না, কেন দেওয়া যাবে না, ইচ অ্যান্ড এভরিথিং আমাদেরকে জানতে হয়। দেন আসেন আমাদের মাইক্রোবায়োলজিতে প্রত্যেকটা মাইক্রো অর্গ্যান, প্রত্যেকটা জীবাণু, প্রত্যেকটা প্রোটোজোয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া, কোনটার শ্রেণীবিন্যাস কী, কোনটার চিত্র কেমন, আমাদের কিন্তু প্র্যাকটিক্যালও থাকে বাই দ্য ওয়ে। ফার্স্ট ইয়ার থেকে প্রত্যেকটা ছবি একে একে আমাদেরকে ডিসক্রাইব করতে হয়।
প্রত্যেকটা জিনিস আমাদেরকে ব্যাখ্যা করে জানতে হয়। দেন আসেন আমাদের প্যাথোলজির মতো ভাস্ট সাবজেক্ট তো আর নাই বললাম। প্যাথোলজি মানে ওই যে আবার সেই প্যাথোলজি, ইচ অ্যান্ড এভরিথিং, একদম শুরু থেকে আপনার চোখের প্যাথোলজি, আপনার নাকের প্যাথোলজি, কিভাবে আপনার নাকের প্যাথোলজি বলতে কিভাবে শ্বাস প্রশ্বাস যাচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং, আপনার রক্তটা কীভাবে প্রবাহিত হচ্ছে, আপনার ডাইজেশন অ্যাবজর্পশন কীভাবে হচ্ছে, ইচ অ্যান্ড এভরি প্যাথোলজি আপনাকে জানতে হয়। ইউরিন যে পাস হচ্ছে এটা কীভাবে যাচ্ছে, স্টুল পাস হচ্ছে এটা কীভাবে যাচ্ছে, প্রত্যেকটা জিনিস আপনাকে জানতে হয়। সো এরপরে আসেন আমাদের ফিফথ ইয়ারে মেডিসিন, সার্জারি, গাইনি। মেডিসিনের ভেতরে আবার কিছু ভাগ রয়েছে, যেমন পেডিয়াট্রিক্স, শিশু বিভাগ, স্কিন মানে চর্ম, স্কিন বা ভেনারোলজি অর্থাৎ চর্মযৌন। সো এছাড়া আইসিইউ, সিসিইউ, সাইকিয়াট্রি, এরকম কিছু ভাগ থাকে। সো আমাদের এই প্রত্যেকটা ডিপার্টমেন্টকে কভার করতে হয়। জেনারেল মেডিসিন তো আছেই, জেনারেল মেডিসিনের মধ্যে যদি কিছু ডিজিজ বলি, সব তো আসলে বলা সম্ভব নাই আমার 10 মিনিটের ভিডিওতে। ওখানে আপনার টিবি, ডেঙ্গু, কোভিড, এই যে কোভিড আগে কিন্তু ছিল না, এটা আমরা 20-এ আমাদের নতুন আমরা পেয়েছি, কিন্তু যখন এটা এসেছে আমরা কিন্তু বইয়ে দেখেছিলাম হ্যাঁ করোনা ভাইরাস একটা ছিল নিচের দিকের ভাইরাস, তখন আমরা এটাকে নিচের দিকের ভাইরাস জানতাম, বাট করোনা 20 সালে এটা উপরের দিকে চলে আসে, কারণ তখন ওটা খুব মহামারী হয়ে যায়। তো আমাদেরকে আবার কোনটা বিদেশে হয়, কোনটা বাংলাদেশে হয়, প্রত্যেকটা ডিজিজ সম্বন্ধে জানতে হয়, কারণ আমরা তো বিদেশে গিয়েও আমাদেরকে অনেকে আছে না, আমাদের প্র্যাকটিস করতে হয়, বা আমাদের এক্সামিনাররা আসে, আমরা যে মেডিকেল থেকে পরীক্ষা দিই না কেন আমাদের খুব স্বনামধন্য, খুবই প্রত্যেকটা প্রফ বলতে ইয়ার ফাইনাল, প্রত্যেকটা ইয়ার ফাইনালে আমাদের প্রফেসররা আসে। সো মেডিসিনে আমাদের এই বিভিন্ন ডিজিজ সম্বন্ধে পড়তে হয়। দেন সার্জারিতে অল কাইন্ড অফ সার্জিক্যাল ডিজিজ সম্বন্ধে আমাদেরকে পড়তে হয়, ওটি অ্যাসিস্ট করতে হয়, ওয়ার্ডের রুগী দেখতে হয়, অ্যাপেন্ডিসাইটিস, কোলেসিস্টেক্টমি, সব ধরনের রোগী আমাদেরকে পড়তে হয়, কোন সার্জারিটা কীভাবে হচ্ছে, কোন সার্জারিতে কী কী ইকুইপমেন্ট ইউজ হচ্ছে, কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে কীভাবে কী হচ্ছে। আমরা ইন্টার্নশিপের সময় সেলাই করা, ছোটোখাটো ইনসিশন দেওয়া, সেলাই করা, ইনজেকশন দেওয়া তো আমরা থার্ড ইয়ার থেকে আমরা তো এটা দেখি, কীভাবে ক্যানুলা করা হয়, কীভাবে বডিতে স্যালাইন দেওয়া হয়, কীভাবে ইনজেকশন দেওয়া হয়, এটা তো আমরা থার্ড ইয়ার থেকে প্র্যাকটিস করি। সো এরপরে গাইনোকোলজিতে আরও ভাস্ট সাবজেক্ট রয়েছে, সিজারিয়ান সেকশন, নর্মাল ডেলিভারি, এটাই কি গাইনোকোলজির কত ডিজিজ রয়েছে, ম্যানোরেজিয়া, পলিমেনোরিয়া, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেটা সম্বন্ধে এখন আপনারা সবাই অনেক জানেন, অনেক চিনেন, ওভারিয়ান টিউমার, ফাইব্রয়েড ইউটেরাস, অনেক কিছু। সো সব কিছু আমাদেরকে জানতে হয়, ছেলে মেয়ে উভয় ডাক্তারকে এই সব কিছু জানতে হয়। এবং প্রত্যেক দিন আমাদের পরীক্ষা হয়, প্রত্যেক দিন মেডিকেল কলেজে ভাইবা পরীক্ষা হয়, আপনাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, প্রত্যেকটা ভাইবা আপনি পাস করবেন, দেন আপনি কার্ড এক্সাম দিতে পারবেন। কার্ড হয় লিখিত এবং ভাইবা, এরপর কার্ডে পাস করলে আপনি টার্ম দিতে পারবেন, সেটা হয় লিখিত এবং ভাইবা, এবং এরপর গিয়ে আপনি প্রফ যখন সবগুলো পাস করবেন, তখন তার সাথে আবার আপনি ক্লাসে ঠিকমতো অ্যাটেন্ড করেছেন কিনা সেই পার্সেন্টেজটা দেখা হয়। তারপরে গিয়ে আপনাকে ইয়ার ফাইনাল বা প্রফে বসতে সুযোগ দেওয়া হয়, এবং ওই প্রফের মধ্যে আপনাকে রিটেন দিতে হয়, ভাইবা দিতে হয়, এবং ক্লিনিক্যাল এক্সাম দিতে হয় 3-4টা বেডে গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হয়। সো এরপরে এমবিবিএস পাস করার পরে আমরা একটা বছর এটাকে রোটেটারি বলা হয়, কারণ রোটেট করানো হয়। এখন এই ডিপার্টমেন্ট এই যে এতক্ষণ যে বললাম মেডিসিন, স্কিন, গাইনি, সার্জারি, আইসিইউ, সিসিইউ, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনাকে ডিউটি করতে হয় অর্থাৎ আপনার সিনিয়রের সাথে থেকে আপনাকে কাজ করতে হয়, রোগী দেখতে হয়, হাতে ধরে রোগীকে বুঝতে হয় কখন কি এক্সাম, কি মেডিসিন দিচ্ছেন, কি দিচ্ছেন, প্রত্যেকটা জিনিস আপনাকে শেখানো হয়। সো এরপরে যাতে আপনি এমবিবিএস শেষ করার পরে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা সাবজেক্টে গিয়ে আপনি চুজ করতে পারেন যে আমি এই সাবজেক্টে ক্যারিয়ার করব। সো এত কিছুর পরে অ্যাস্থেটিক প্র্যাকটিস করা একজন এমবিবিএস সম্পন্ন ডাক্তারের জন্য কোনো ম্যাটারই না। হ্যাঁ, সে এমবিবিএস সম্পন্ন করার পরে 3-4 দিনের ট্রেনিং করে নেয়, দেন হি অর শি উইল বি ক্যাপেবল টু প্র্যাকটিস অ্যাস্থেটিক মেডিসিন, অ্যাস্থেটিক সার্জারি। অর্থাৎ এমবিবিএস পাস করার পরে 3-4 দিনের ট্রেনিং করে সে সমস্ত রকম অ্যাস্থেটিক প্রসিডিওর করতে পারে। সো পার্লারে আনারই অশিক্ষিত মানুষের কাছ থেকে অ্যাস্থেটিক প্রসিডিওর নিয়ে আপনারা কোনো কথা বলেন না, আমরা ডাক্তাররা করলেই প্রশ্ন তুলেন, তাদের জন্য আজকে এত বড় ব্যাখ্যা দিলাম। সো আমরা ডাক্তাররা যেহেতু অ্যাস্থেটিক প্র্যাকটিস করি, সো অবশ্যই এতটুকু আমরা জেনে বুঝেই করি যে কোনো কমপ্লিকেশন আলহামদুলিল্লাহ আমাদের দ্বারা হবে না, যে আমরা আনবো ইনশাল্লাহ উপকারী করে যাব। সো আশা করি এরপর থেকে বোঝার চেষ্টা করবেন যে কোনো ডাক্তার কিন্তু এগুলো করার লাইসেন্স বহন করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।